গুড মর্নিং বন্ধুরা, আমি মিনময়ী। আমার পরিবারের সবাইকে স্বাগত। জীবনের এগোনোর পথে অনেক বাধা আসে, সেগুলো কাটিয়ে উঠে আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে হবে। আসুন, আজ আমরা আলোচনা করব গীতার ৩য় অধ্যায় কর্মযোগ নিয়ে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গুরুত্ব ও কর্মযোগের আদর্শ শিক্ষা দেন। কর্মযোগ বলতে তিনি বোঝান নিষ্কাম কর্ম, অর্থাৎ কোনো প্রত্যাশা বা ফল লাভের আকাঙ্ক্ষা ছাড়া কর্তব্যনিষ্ঠভাবে কাজ করা। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বিশেষভাবে বলেন কর্ম করা মানুষের কর্তব্য, কারণ কর্ম ছাড়া জীবনের কোনো উন্নতি সম্ভব নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাও বোঝান যে কেউই কর্ম ছাড়া থাকতে পারে না। সেটা হতে পারে আমাদের শরীর অথবা মন। আমাদের শরীর এবং মন কর্মে আবদ্ধ এবং এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম। যদি কেউ কর্ম না করে তবে প্রকৃতির শৃঙ্খলা ভঙ্গ হবে। শ্রীকৃষ্ণ আরও বলেন কর্মের ফল নিয়ে চিন্তা না করে কর্তব্য পালন করতে হবে। ফলাফল কেমন হবে সেটা ভগবানের উপর নির্ভর করে। জীবনে আমাদের যে কোনো বড় লক্ষ্য বা সাফল্য অর্জনের পথে নানা রকম বাধা আসবে। কখনো সেটা ব্যক্তিগত, কখনো পেশাগত হতে পারে। পারিবারিক সমস্যার কারণে কাজ থেমে যেতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে, অথবা কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, অর্থের অভাব ইত্যাদি বাধা হতে পারে। কিন্তু এইসব বাধা জীবনযাত্রারই একটি অংশ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বিপদে মুচড়ে না গিয়ে তোমার কর্তব্য পালনে দৃঢ় থাকো। কারণ বাধা আসবেই, কিন্তু বাধাকে জয় করাই আমাদের জীবনের অন্যতম লক্ষ্য। আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।